ওয়াজকুরুনিকে আল্লাহ পাক মার দোয়ার ওসিলায় জগতের ওলিদের সরদার বানাইছে। আমার নবীর পরনের জুব্বা পাইছে ওয়াজকুরুনি, মার দোয়ার ওসিলায় মুস্তাজাবুদ দাওয়া হইছে ওয়াজকুরুনি। আল্লাহ পর্যন্ত জানাই দিছে নবী গো ওয়াজকুরুনি তোমার বহুত বড় একদম পাগল, এই পাগল মার দোয়া পাইছে, মার দোয়া পাওয়ার কারণে আমি তার এত বড় ওলি বানাইছি, সে হাত উঠে যা চায় আমি তাই কবুল করে নেই। বন্ধু তুমি ওয়াজকুরুনিকে কখনো যদি পাও তোমার গুনাহগার উম্মতের জন্য মাফ লইও। এজন্য নবীজি ইন্তেকালের আগে হযরত ওমরকে ডাক দিয়া কয়, ওমর ওয়াজকুরুনিকে কোনোদিন যদি পাও আমার পরনের জুব্বাটা হাদিয়া দিবা আর বলবা আল্লাহ তারে এত বড় ওলি বানাইছে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হজের মৌসুম, আরাফার ময়দানে হযরত ওমর ওয়াজকুরুনিকে পেয়ে গেছেন। তিনি আরাফার ময়দানে গাছের নিচে সেজদার হালতে আল্লাহ দরবারে কান্দে। মানুষের কাছে হযরত ওমর জিজ্ঞেস করেছেন, ও করণ এলাকার মানুষেরা রে, ওয়াইজ নামে তোমরা কাউরে চিনোনি? কই চিনি, সে তো আমাদের একজন পাগল, সে তো পাগল, তার মাকে নিয়ে জঙ্গলে থাকতো, কিছুদিন আগে তার মা মারা গেছে, এই বছর সে হজে আইছে। ওমর কয় কই গেলে পাইমু? মানুষেরা কয় আমরা দেখে আসছি গাছের নিচে নামাজ পড়তাছে। হযরত ওমর গেলেন, যে দেখেন গাছের নিচে নামাজ পড়ে। নামাজ শেষ হলে পরে ওমর সালাম জানালেন। এরপরে হযরত ওমর তার চেহারা দেখলেন, বডি দেখলেন, দেখিয়া ওমর চিনে ফেললেন ইনি ওয়াজকুরুনি। কেমনে চিনলেন? কয় নবীজি ওয়াজকুরুনির বিবরণ দিছে, চেহারা কেমন হবে, বডি কেমন হবে, এই চেহারা দেখিয়া হযরত ওমর ওয়াজকুরুনিকে চিনে ফেলছেন। আল্লাহু আকবার। এরপরে ওমর কয়, ওগো আল্লাহর ওলি, এই যে নবীর পরনের জুব্বা, এই জুব্বাটা নবী আপনারে হাদিয়া দিছে। আমি ওমরকে নবী তার পরনের জুব্বা হাদিয়া দেয় নাই, আবু বকর এই জুব্বা পায় নাই, এই জুব্বা ওসমান পায় নাই, এই জুব্বা আলী পায় নাই, এই জুব্বা পাইছেন আপনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আর নবী বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করতেন। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, বাপ মার যদি দোয়া থাকে, দোয়ার ওসিলায় বহু মানুষ আল্লাহ ওলিদের সরদার বানাইছে। আর বাপ মার যদি বদদোয়া থাকে, দুনিয়াতে আল্লাহ নগদ ধ্বংস করছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি কেমনে ভালো আচরণ করবা, মা বাবার সাথে তুমি ইহসানের আচরণ কেমনে করবা, আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাকে তাফসীর করে বুঝিয়ে দেই। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিলেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখনই তোমার মা তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন তুমি তাদের দিকে আলাদা নজর রাখবা। আল্লাহ পাক কিন্তু ইহসানের ব্যাখ্যা করতেছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হালাল পথে চলো, হারাম থেকে বাঁচো। আল্লাহ পাক নির্দেশগুলা কোরআনের মধ্যে করছেন, কিন্তু কেমনে নামাজ পড়বো, কেমনে রোজা রাখবো, কেমনে হজ করব, কেমনে হালাল হারাম থেকে বাঁচবো, কোনগুলি হালাল কোনগুলি হারাম, বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ নিজে করেন নাই, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাইছেন। নামাজ তুমি কেমনে পড়বা, আল্লাহ শুধু বলছেন নামাজ পড়ো, কিন্তু কেমনে পড়বো, দাঁড়াইমু কেমনে, রুকু করব কেমনে, সিজদা করব কেমনে, নবী আমাদেরকে শিখায় গেছেন। আল্লাহ যেন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, কেমনে তুমি নামাজ পড়বা, আমার বন্ধুরে দেখো, বন্ধুরে দেখে দেখে নামাজ শিখো। কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ,
কেমনে করব? এই প্রশ্ন যদি আল্লাহকে করি, আল্লাহ তোমাকে আমাকে আমার নবীর দিকে দেখায় দেন নাই, আল্লাহ এই কথা বলেন নাই আমার বন্ধুর কাছ থেকে শিখো, বরং বাপ মার সাথে ভালো আচরণ কেমনে করবা আমি আল্লাহ নিজেই তোমারে ব্যাখ্যা করে জানায়া দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ কেমনে পড়তাম, রুকু কেমনে করব, সেজদা কেমনে দিব, এটা আল্লাহ কোরআনের মাঝে কোন নাই, কইছেন আমার বন্ধুরে দেখে দেখে, আমার হাবিবরে দেখে দেখে নামাজ শিখো, নামাজ পড়ো। কিন্তু যখনই আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো আচরণ করো, এই কথা কইয়া আল্লাহ তার হুকুম বাদ দিলে পারতেন যে আর লাগবে না, এতটুকু নামাজের মতো আকিমুস সালাহ, নামাজ পড়ো, এখানে বাপ মার সাথে ভালো আচরণ করো, এনাফ, আল্লাহর হুকুম জারি হয়ে গেছে। এইবার আমি কেমনে ভালো আচরণ করব এটা আমার রাসূলের কাছ থেকে দেখবো, আমরা শিখবো, হাদিস থেকে শুনবো। কিন্তু এই জায়গাটাতে আইসা আল্লাহ পাক বলে না, ভালো আচরণ কেমনে করবা এই কথাটা আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা করে বুঝাই দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমনে তুমি ভালো আচরণ করবা? সর্ব বয়সে বাপ মার সাথে তুমি ভালো আচরণ করবা। বাপ মা যদি জোয়ান থাকে তখনও ভালো আচরণ করো, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আলাদাভাবে ভালোভাবে নজর কইরা তাদের সাথে ভালো আচরণ করো। বৃদ্ধ বয়সের কথাটা আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, যখন তোমার মা, যখন তোমার বাবা বৃদ্ধ হয়ে যায়, বয়স তার বেড়ে যায়, শরীরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে কম দেখে, হাঁটতে গেলে পড়ে যাওয়ার ভয়, বাথরুমে গেলে পড়ে যাওয়ার ভয়, এই বয়সে যখন মা, এই বয়সে তোমার বাবা যখনই উপনীত হয় তখন তুমি আলাদা ভাবে নজর রাখবা, আলাদা নজর রাখবা। ফিকহের কিতাবের ভিতরে লিখছেন, আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাই তুমি তোমার বাবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, এই বৃদ্ধ বয়সে তুমি বাপ মার দিকে আলাদা নজর রাখো। কারণ এই বয়সে বাবা বড় বিপদ, কোনো কোথাও বাপ মা পড়ে যাইতে পারে, কোমরে ব্যথা পাইতে পারে, বাথরুমে গেলে পরে বাবার বিপদ হইতে পারে, কিনা জোরে বলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে তোমরা আলাদা নজর রাখবা। এমন কোন শব্দ তুমি মা বাবার কথায় মুখ দিয়ে উচ্চারণ করবা না, যেই কথায় মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়, উফ শব্দটা মুখ দিয়ে বের করায়ও না। আল্লাহ কইরে, দুনিয়ার সন্তানের দল, মা বাবার জবান থেকে, মুখ থেকে কোনদিন আহ ও শব্দ তুমি বের করায়ও না, এমন কোন কথা কইও না, এমন কোন আচরণ কইরো না। অথবা বাপ মার কথায় তুমি তোমার মুখ দিয়া আহ কইও না, ওহ কইও না, এ কথা বইল না। মাগো, তুমি শুধু খালি কথা আর কথা, তোমার শুধু দাবি আর দাবি, তোমার শুধু এই লাগবে ওই লাগবে, আহ আর পারলাম না, আর পারলাম না। আল্লাহ কয়, সাবধান, বাপ মার কোনো আবদার, কোনো দাবি শুই না, অথবা মা বাবার কোনো কথায় তুমি মুখ দিয়া কখনো আহ শব্দ বের করবা না। কারণ শিশুকালে একটু ইয়াদ করো, হাজারো আবদার, হাজারো দাবি তুমি করেছো, একবারের জন্য বাপ মা আহ ও শব্দ বের করে না। এ যুবক, কুমিল্লা শহরের উপর দিয়ে তুমি যদি যাও, রিকশায় করে তোমার বাবা তোমাকে নিয়ে চললো রে, এই অবস্থায় তুমি রিকশায় বসে বসে এটা চাইছো ওটা চাইছো, আব্বু আমারে এই খেলনা কিনে দাও, ওই খেলনা কিনে দাও,
একবারের জন্য বাবা তোমার ধমক দেয় নাই, রিক্সা থেকে ধাক্কা দিয়া ফলায় দেয় নাই, বাবা এই কথা বলে নাই আহ তোর জ্বালায় বাঁচলাম না, তোর শুধু এটা লাগবে ওটা লাগবে। বরং যতবার তুমি যতটা চাইছো বাবা ততবার তোমার গালে চুমা দিয়ে দিয়ে আদর করছে, ঠিক কিনা? তো দেখো তুমি চাইছো এদিকে খেলনা, বাবা তোমাকে অন্যদিকে ভুলাই দিল। বাবা কই বাজান ওই যে দেখো ঘোড়া দেখা যায়, ওই যে দেখো একটা ছাগল দেখা যায়, ওই যে দেখো একটা পাগল দেখা যায়। এইভাবে তোমার দাবিটাকে অন্যদিকে বাবা ঘুরায় দিত। বাবার পকেটে সেদিন টাকা নাই, বাবা তোমার দাবি পূরণ করার মতো ক্ষমতা নাই, তৌফিক নাই। তাই বলে বাবা তোমাকে ধমক দেয় নাই, চোখ রাঙ্গায় তোমাকে কথা কয় নাই, বরং আদর করে চুমা দিয়া কইতো বাজান রে ওই যে দেখো একটা পাগল দেখা যায়, ওই যে একটা বাবু দেখা যায়। উদ্দেশ্য হলো তোমার আমার দাবিটাকে অন্যদিকে চাওয়াইয়া বুলাইয়া দেওয়া। এরপরও বাপ মা কোনোদিন তোমার গায়ে আমার গায়ে হাত তুলে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার সন্তানের দল আজকে বৃদ্ধ বয়সে মায় যদি কিছু চায়, বাবা যদি কিছু চায়, বাবাই যদি কয় বাজান রে আমার শীতের কাপড় নাই, শীতের কাপড়টা একটু কিনে দাও। মায় যদি কয় বাজান আমার পান সুপারি শেষ, আমার পান সুপারি এনে দাও। মায় যদি কয় বাজান আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, ট্যাবলেটটা এনে দাও। প্রেসারের ট্যাবলেট শেষ, ট্যাবলেটটা এনে দাও। এইভাবে কত কথাই না মায় তোমারে কইতে পারে, বাবা তোমারে কইতে পারে, কিন্তু সাবধান শিশুকালে ইয়াদ করা কথাটা ইয়াদ রাখো। শিশুকালের বিষয়টা মাথায় রাইখা কখনো মার সাথে বাবার সাথে ধমক দিয়া চোখ রাঙ্গায়া কথা কইও না। তোমার আমার দাবি পূরণ করার জন্য মা বাবা কত কত কষ্ট করলো। বাবা যদি বাজারে গেছে, বাবার পকেটে টাকা নাই, সন্তানের ওষুধ লাগবে। এই যুবক তুমি তো শিশু, তখন তুমি অসুস্থ, ওষুধ লাগবে, ওষুধ শেষ। মায় বইলা দিছে স্বামী গো বাজারে যাইতেছো, আমাদের মানিকের ওষুধটা শেষ, ওষুধ লাগবে। বাবা বাজারে গেল ঠিকই, কিন্তু বাবার পকেটে ঔষধ কেনার টাকা নাই। কিন্তু কেমনে টাকা ঔষধ কিনে আনবে? ধার করে হলো ঔষধ কিনছে। যদি ঔষধপত্র কিছু নাও লাগে, তবুও কোনো বাবা বাজার থেকে বাড়ি আসার সময় সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসে, ঠিক না? পকেটে না থাকলেও কয় দোস্ত একটু কর্জা দে, দোস্ত একটু ঋণ দে, কয়েকটা টাকা দে দোস্ত। কেন? বাড়িতে গেলে আমার মালিক কই বাপু কি আনছো, ঠিক না? নিজের পকেটে টাকা নাই, ধার করে হলো তোমার জন্য আমার জন্য মা বাবা এই কথাটা চিন্তা করে আমাদের মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে, তোমাকে আমাকে খুশি রাখার চেষ্টা করেছে, খুশি করার চেষ্টা করেছে। এজন্য আল্লাহ পাক কয় বান্দা আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা তোমার শিশুকালের মতো হয়ে গেছে। শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, শিশুকালেও তুমি ইনকাম করতে না, শিশুকালেও তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবার মুখের দিকে তুমি চায় থাকতে। তোমার কোনো কাপড় লাগলে বাবা আনলে তুমি কাপড় পাইতে, ঔষধের প্রয়োজন হলে তুমি নিজে আনতে পারতে না, পকেটেও টাকা নাই, ক্ষমতাও নাই বাজারে যাওয়ার, বাবা আনলে তুমি পাইতে, তুমি খাইতে। বাবা বাজার থেকে কিছু আনলে তুমি খাইতে। আজ বৃদ্ধ বয়সে মা তোমার বাবা, এই বাবারও পকেটে টাকা নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে রে যুবক, কোমরে তার ব্যথা, পকেটে তার টাকা নাই, আগের মতো সে রুজি করতে পারে না, এখন তার গায়ে শক্তি নাই। কোনো কিছু লাগলে তুমি সন্তানের মুখের দিকে তাকায় থাকে, ঠিক কিনা ধরে বলো? শিশুকালে তুমি যেইভাবে মা যেইভাবে বাবার মুখের দিকে তাকাইতে, আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা আজ তোমার চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহ পাক কই ওই দুনিয়ার সন্তানের দল এই কথাটা মাথায় রেখে কখনো বাপ মার সাথে খারাপ আচরণ কইরো না। শিশুকালে তুমি তোমার আবদার পূরণ করার জন্য বাবা নিজেরটা খুঁজে নাই, শীতের কাপড়ে প্রয়োজন হয়েছে, বাবা
নিজেরটা আগে কিনে নেই, তোমার আমারটা আগে কিনছে, ঠিক কিনা জোরে বলো। শীত আইছে, বাবা বাজারে গেছে, নিজেরও শীতের পোশাক লাগবে, বাবা নিজেরটা আগে কিনে নেই, তোমার মায়েরটাও বাবাই আগে কিনে নেই, তোমার পোশাকটাই বাবাই আগে কিনছে। আজ বৃদ্ধ বয়সে মা বাবা তাদেরও শীতের পোশাক লাগবে, তুমিও বাজারে তাই এই কথার যাত্রাই কও, আমার শীতের পোশাক আগে নয়, আগে আমার আম্মা আমার আব্বার পোশাক কিনতে হবে, কারণ শিশুকালে তারা আমারটাই আগে কিনছিল। প্রশংসা করব কার? এত আওয়াজ দিয়ে একটু মালিকের নাম আল্লাহর নাম জুড়ে নিলে আপনাদের এলাকায় কোনো গুনাহ? তো আওয়াজ দিয়ে প্রশংসা কার? আরো জুড়ে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की दरिया नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, মা শীতের বিছানার মধ্যে কত রাত আমি প্রস্রাব করে দিয়েছি, মা ভিজা বিছানায় শুয়েছে, আমাকে বুকে রাইখা রাত কাটায় দিছে। কত মা শীতের দিনে ভিজা বিছানায় শয়, কিন্তু সন্তান রে বুকে রাইখা রাত কাটায় দেয়। এজন্য বলি যুবক, আজকে মা আজকে বাবা তোমার বৃদ্ধ, তাদেরকেও তুমি ঘরের এমন জায়গার মধ্যে রাখো, লাগলে তুমি শীতের কষ্ট পাও, কিন্তু বাপ মারে এমন রুমের মধ্যে রাখো যেই রুমে রাখলে পরে শীতের কষ্ট পায় না। কিন্তু আমি আপনি করি কি? আমি আপনি বাচ্চাগুলি রিয়া ভিতরের রুমে আরামে থাকি। অনেক সন্তান মাকে বাবাকে এমন রুমে রাখে যেই রুমে বাতাস ঢুকে, কিনা জোরে বলেন। বারান্দার রুম, পিছনের রুম, এই রুম সেই রুম, যেই রুমটা হলো সাইড রুম, সাইড রুমে থাকলে পরে বাতাস ঢুকে শীতের কষ্ট হয়। একটাবারও তুমি চিন্তা করলে না আল্লাহ কি বলছে? আল্লাহ কয় বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো, কারণ বৃদ্ধ বয়সটা হলো শিশুকালের মতো। শিশুকালটাতে তুমি এই যেমন ছিলে, বাপ মাও তোমার বৃদ্ধ বয়সে এরকম হয়ে গেছে। শিশু বাচ্চারা যেমন এক কথা বারবার কয়, বৃদ্ধ বয়সে বুড়া মানুষ এরাও এক কথা বারবার কয়। শিশু বাচ্চা যেমন একটু বেশি বেশি কথা কয়, যন্ত্রণা জ্বালাতন একটু বেশি দেয়, বৃদ্ধ মানুষ যখন বেশি বয়স বেড়ে যায় তখন সেও এক কথা বারবার কয়, একটু বেশি বেশি কথা কয়, জ্বালাতন করে। আল্লাহ পাক কয় শুনো, শিশু বয়সটা বৃদ্ধ বয়সটা শিশুকালের মতো। শিশুরা যেমন শিশুকালে মা বাবার দিকে চেয়ে থাকে, বাপ মার আদর পায়, বাপ মা আনলে সে খায়, বাপ মা দিলেতে সে পায়। বৃদ্ধ বয়স তোমার মা তোমার বাবা তোমার চেহারার দিকে তাকায় আছে সন্তান, তুমি দিলে পায়, তুমি দিলে খায়, ঠিক কিনা? এজন্যই শীতের দিনে একটু খেয়াল করে দেখো, যেই মা তোমাকে সবসময় বুকে রাইখা সারাটা শীতের সিজন কাটাইতো, নিজে শীতের কষ্ট করলো, সন্তানকে শীতের কষ্ট পেতে দিত না। আজকে ওই মা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, এই মাকেও তুমি এমন জায়গায় এমন ব্যবস্থা করে রাখো, তুমি কষ্ট পাইলে পাও শীতের, কিন্তু মা যেন কষ্ট না পায়।
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কিতাবের ভিতরে লেখছেন একজন বাবা, বৃদ্ধ বাবা একজন জোয়ান ছেলেকে নিয়ে ঘরের দরজার সামনে বসে আছে। এই অবস্থায় বাবার চোখে পাওয়ার নাই, কোমরে শক্তি নাই, দাঁড়াইতে পারে না, সোজা হয়ে বাঁকা হয়ে দাঁড়ায়, চোখে ঠিক মতো দেখে না, বয়সের কারণে কানে ঠিক মতো শুনে না। এই অবস্থায় জোয়ান ছেলে, আদরের কলিজার টুকরা সন্তান, আজকে বড় হয়েছে, বাবার পাশেই বসা। এই অবস্থায় বাবার কানের মধ্যে বাজলো একটা পাখির ডাক। বাবা তখন বলতেছে, বাজান এটা কিসে ডাকে? সন্তান কয়, আব্বু এটা কাক। কই বইছে? ওই যে আমাদের আম গাছের ডালে। বাবা তো দেখে না, বাবা ঠিক মতো শুনেও না। বাপে আবার কয়, বাজান এটা কিসের ডাক? ছেলে কয়, আব্বু বললাম তো এটা কাকের ডাক। বাপে আবার কয়, বাজান এটা কিসে ডাকে? ছেলে তখন একটু রাগ করে কয়, বললাম না এটা কাউয়া কাউয়া। বাপে কয়, বাজান রে তিনবার বলছি, তিনবার জিগাইতে তুমি রাগ করছো, কিন্তু মনে পড়ে গেছে বাবা, এই জায়গায় বসে শিশুকালে তুমি আমাকে গাছের ডালে একটা কাক ডাকতেছিল, আমাকে বারবার বলতেছিলে আব্বু এটা কিসে ডাকে? আমি বলেছিলাম কাক। আবার বলেছিলাম আব্বু এটা কিসের ডাক? আমি বলেছিলাম কাক। আবার বলেছিলাম আব্বু এটা কিসের ডাক? তখন আমি তোমার গালে চুমা দিয়ে বলছিলাম আব্বু এটা কাক। আমি তোমাকে তিনবারের সময় গালে চুমা দিয়ে কইছি আব্বু এটা কাকের ডাক, আর আজকে তুমি আমাকে তিনবারের সময় ধমক দিয়া কইছো কাকের ডাক। ঠিক না? একবার নয়, দুইবার নয়, 10 বার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, 10 বার। 10 বারই আমি তোমার গালে চুমা দিয়ে দিয়ে কইছি আব্বু এটা কাকের ডাক। একবারও বাবা রাগ করিনি, একবারও তোমার ধমক দেই নেই, একবারের জন্য চোখ রাঙ্গাই নেই, বরং চুমা দিয়ে দিয়া আদর করে করে বারবারই শুধু কাক বলেছি। এজন্য হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উম্মতের দল ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বিশেষভাবে বৃদ্ধ বয়সের কথাটা উল্লেখ করেছে, কারণ এই বৃদ্ধ বয়সে বাপ মা একদম অসহায় হয়ে যায়। বৃদ্ধ বয়সে বাবা অসহায়, মা অসহায়। নখটা বাপে কাটতে পারে না, চোখে দেখে না, নখ কাটতে গেলে আঙ্গুল কেটে ফেলে, মুছ কাটতে গেলে টুপ কেটে ফেলে। ঠিক না? আল্লাহ পাক কয় এই বয়সে তুমি তোমার বাবার নখটা কেটে দাও। আল্লাহ কয় বুড়া বয়সে আলাদা নজর, নখটা তুমি কেটে দাও, মুছটা তুমি কেটে দাও। এই যুবক এই নখ কাটতে যায়, মুছ কাটতে যায়, যতবার নজর তোমার বাবার চেহারার দিকে তোমার পড়লো, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, যেই নবী জীবনে কোনদিন মিথ্যা বলেন নাই, ওই নবী বলে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে, রাসূল বলেন ততবার তার আমলনামায় আল্লাহ পাক কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। এজন্য যেই সন্তান বাবার নখটা কেটে দিল, বাবার মুছটা কেটে দিল, বাবা বুড়া হয়ে গেছে, নিজের হাতে পারে না, এই যুবক যতবার নজর বাবার চেহারায় পড়লো, ততবার আমল নামায় কবুল হজের সওয়াব। বাংলার জমিন থেকে মানুষ হজে যায়, 3 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে, এরপরও হজ কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি নাই। নিয়ত যদি ভালো না থাকে হজ কবুল হবে না, টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। কিন্তু আমার নবী বলেন, সন্তান যদি মায়ার নজরে বাবার চেহারার দিকে তুমি মায়া করে তাকাও, মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ পাক তোমাকে কবুল একটা হজের সওয়াব দান করবে।
এজন্যই থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তান বেশি বেশি করে মা বাবার চেহারার দিকে নজর দেয়, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতেই মরণের আগে আগে আল্লাহ তারে মক্কা মদিনা জিয়ারত নসিব করায় দেয়। কারণ কি? কারণ হলো এই মানুষটা, এই যুবকটা, এই সন্তানটা বাপ মার চেহারার দিকে বারবার তাকায়া তাকায়া, বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, কথা কয়, মনের আনন্দে কথা কয়, মার সাথে বৈশা গল্প করে, বাবার সাথে বৈশা গল্প করে, ফ্যামিলির বিষয়ে মার সাথে পরামর্শ করে, বাবার সাথে পরামর্শ করে। যদিও বাবা বৃদ্ধ, বাবার পরামর্শ নেই, না না আব্বারে না জিগায় কিছু করে না। এই সন্তান যখনই বাবার কাছে বৈশা যখন পরামর্শ করে, বাবার চেহারার দিকে নজর দিল, আব্বা আপনি এই ব্যাপারে কি বলেন, আম্মা এইভাবে করতে চাই কি কোন, আম্মা তুমি কও কর্ম কি কর্ম না, আব্বা আপনি কোন কর্ম কি কর্ম না। এইভাবে মা বাবার সাথে বৈশা বৈশা সংসারের বিষয়গুলা আলাপ কইরা সমাধান করে সিদ্ধান্ত নেয়। নজর যতবার বাবার চেহারায় পড়লো, ততবার যদি কবুল হয়, জমা হয়, ফেরেশতারা কই মালিক মা বাবার চেহারার দিকে নজর কইরা যেই সন্তানে আমল নামায় এতগুলা কবুল হজ উঠে রাখলো, আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি, হাত উঠাইলাম, আল্লাহ তুমি তারে দুনিয়াতে বাস্তবে হজ নসিব করায় দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটার উপরে, যেই সন্তানের উপরে বাপ মা রাজি, যেই সন্তানের উপরে বাপ মার দোয়া আছে, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক তার তৌফিক না থাকলেও, টাকা পয়সা না থাকলেও, আল্লাহ তাকে কুদরতি ভাবে কোনো না কোনো সুরতে মক্কা মদিনা আল্লাহ তারে জিয়ারত করা। মক্কা মদিনা জিয়ারত করার ইচ্ছা কার কার আছে? হাতে আল্লাহ রাজা খান, আল্লাহর ঘর নবী রওজা দেখার ইচ্ছা কার কার আছে? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন। তাহলে একটা বহুত বড় আমল হইল, মা বাবার দোয়া নেও, বাপ মার চেহারার দিকে বেশি বেশি তাকাও, বাপ মার সাথে বসে বসে বেশি বেশি কথা কও, গল্প করো, মা বাবার সাথে সংসারের বিষয়ে আলাপ করো, বাবার নোখটা কাটতে দাও। বাবা বুড়ো হয়ে গেছে, বাবা চোখে দেখে না, হ্যাঁ, এজন্য মুছ কাটতে পারে না, কাটলে টুক কেটে ফেলে, তুমি কাটতে দাও। যতবার নজর পড়বো কবুল হজ জমা হইব, আর ফেরেশতারা তোমারে বাস্তব হজ করার লাগি আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা হলো, যে সন্তানের জন্য বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়, আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দেয়। এই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া, এই দোয়ার কারণে আল্লাহ পাক বিপদ মুসিবত তার পিছন থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ মার দোয়া থাকলে কি হয়? আল্লাহ মুসিবত দূর করে, বিপদ দূর করে, আল্লাহ পাক বিপদ দূর করে। এজন্যই মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, এই মূসা নবী খুব রাগী নবী ছিলেন। মূসা নবী নরম না গরম জানেন না আপনারা সবাই? মূসা নবী নরম না গরম? একটু বেশি গরম। এই মূসা নবী ওনার আম্মা যেদিন মারা গেলেন, ওনার আম্মা যেদিন মারা গেলেন মূসা নবী, এই দিন আল্লাহ বলতেছে, মূসা আজকে থেকে আজকে তোমার কে মারা গেছে? মূসা নবীকে আল্লাহ, আমার আম্মা মারা গেছে। আল্লাহ কো, মূসা অতএব আর মার দোয়া তোমার পিছনে নাই, আজ থেকে দোয়া অফ হয়ে গেছে। অতএব সামনে যত হাঁটবা আগের মতো বেহুশ হইও না, হুশ রেখে হাঁটো। আগে হাঁটছো, বিপদ আইছে, মার দোয়া ছিল, আমি আল্লাহ বিপদ কেটে দিছি। সুবহানাল্লাহ, জোরে বল। একজন নবীরে আল্লাহ কি কইতেছে? এত বড় পয়গম্বরে আল্লাহ কি কয়? মার দোয়া ছিল, আমি আল্লাহ বিপদ কেটে দিছি। আজ মা দুনিয়ায় নাই, এখন থেকে ঘর থেকে বের হতেই হুশে বাইরিও। অ্যাক্সিডেন্ট যদি হওয়ার হয় আর ফিরানোর কিছু নাই,
আগে অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, মার দোয়া থাকে আমি আল্লাহ তোমারে বাঁচাই দিছি। সুবহানাল্লাহ। কার কলিজায় ব্যথা দাও? কার কলিজায় ব্যথা দিতেছো? কার কলিজায় ব্যথা দিতেছো? এজন্য আমার ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত বলেন, বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে যুবক, তোমার একটা দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তোমার বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আরেকটা ফায়দা হলো যে সন্তানের পিছনে মার দোয়া আছে, বাবার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের চেয়ারে বসায়। দুনিয়াতে এই সন্তানকে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, মানুষের মাঝে তার ইজ্জত বাড়ায়া দেয়, মানুষের মাঝে তার সম্মান বাড়ায়া দেয়। যদি বাপ মার দোয়া থাকে, বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইতে থাকে, ইজ্জত বাড়াইতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি বাবা যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। তোমার মা তোমার বাবার পিছনে যদি দোয়া থাকে, উল্লেখযোগ্য দুনিয়ার আরেকটা ফায়দা হলো আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। ব্যবসা তুমি করতেছো, ব্যবসায় বরকত আল্লাহ বাড়ায়া দিবে। যদি বাপ মার দোয়া থাকে, তুমি লেখাপড়া করো, লেখাপড়ায় আল্লাহ তোমারে উন্নতি দান করবে, পরীক্ষার রেজাল্ট তোমার ভালো করে দিবে। তুমি যদি এরকম ভাবে দুনিয়ার কোন লাইনে তুমি আগাইতে চাও, বাপ মার দোয়া থাকলে আল্লাহ তোমাকে জায়গা পর্যন্ত পৌঁছায় দিবে। সফলতা দেখতে চাও, আমার আপনার জীবনের মধ্যে আল্লাহ কিছু লাইট লাগাই দিয়েছে যুবক। এই যে এই জায়গায় লাইট লাগানো, এই লাইটটা কিন্তু জ্বলবে না। লাইটটা যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয় তাহলে এই লাইটটা জ্বলবে, নতুবা লাইট জ্বলবে না। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে, কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নেই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস হলো মা, পাওয়ার হাউস হলো বাবা, মা বাবা, পাওয়ার হাউস হলো এলাকার মুরব্বীরা। এলাকার মুরব্বীদের দোয়া পিছনে রাখো, বাপ মার দোয়া পিছনে রাখো। এ যুবক, তোমার জীবনের পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া রাখো। এই তিন জায়গা থেকে যখন জীবনের লাইন তুমি ওকে রাখবা, তখন আল্লাহ যে বাতি দিছে এই বাতি আল্লাহ জ্বালায়া দিবে। এটা জীবনের বাতি, এই জীবনের বাতি আল্লাহ তোমার জ্বালায়া দিবে। সব জায়গায় তুমি সফলতা লাভ করবা, সব জায়গায় তুমি সফলতা পাইবা। যদি তোমার পিছনে এই তিন জায়গা থেকে দোয়া থাকে, মুরব্বীদের থেকে দোয়া থাকে, বাপ মার থেকে দোয়া থাকে, আলেম ওলামাদের থেকে দোয়া থাকে। অতএব বাপ মার দিলে কলিজায় তুমি ব্যথা দিও না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না, এমনি ভাবে উলামায়ে কেরামের মনে তুমি কষ্ট দিও না। এই তিন জায়গায় যদি তুমি সম্মান নিয়ে চলতে পারো, এই তিনটা জায়গায় যদি তুমি দোয়া নিয়ে চলতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেকজন হলেন মা বাবার দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া। এই তিনজনের দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহর দরবারে কবুল। মুসাফির যদি দোয়া দেয়, মুসাফিরের কলিজায় যদি দোয়া আসে, মুসাফিরের সাথে আমি এমন আচরণ করলাম যে আচরণে মুসাফিরের কলিজাটা খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল হয় কলিজা খুশি হইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। আর যদি তার কলিজায় ব্যথা দেওয়া হয়, ওই কলিজার ব্যথাটাও কবুল হইতে দেরি হয় না। মজলুমের দোয়া বদদোয়া,
দুর্বল মানুষের দোয়া বদদোয়া এটা আল্লাহর দরবারে সরাসরি কবুল। আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে দুর্বল, এদের গায়ে এদের শক্তি কম, এদের গোষ্ঠী কম, এদের লোকজন কম, এই লোকটার টাকা পয়সা কম, ক্ষমতা কম। এই দুর্বল মানুষটার উপরে সমাজের সবল মানুষ যদি জুলুম করে, কথা কয়ে যদি আক্রমণ করে, হাত উঠায় যদি আক্রমণ করে, জমি দখল করে নিয়ে নেয়, এই দুর্বল মানুষটা সমাজে কারো কাছে বিচার নেয় না, কারো কাছে বিচার নিয়ে যায় না। চেয়ারম্যানের কাছে গেলেও বিচার পাবে না, মেম্বারের কাছে গেলেও বিচার পাবে না, এমপির কাছে গেলেও বিচার পাবে না, কারণ কেউ তার পক্ষে কথা বলবে না। সমাজের মানুষ তো সব সময় সবলের পক্ষে থাকে, দুর্বলের পক্ষে কেউ কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। এই অবস্থায় দুর্বল মানুষ, নবীজি বলেন, সে যদি আল্লাহর আদালতে বিচার দিয়ে দেয়, দুনিয়া আল্লাহ হইল, আল্লাহর সাথে কথা কওয়া বাদ দাও, মার সাথে কথা কও, বাবার সাথে কথা কও, যদি নামাজ নফল নামাজ হয়। তৃতীয় দিন মা আয়েশা আবার দেখে দরজা লাগানো, মা ডাক দেয়, বাবা জুরাই। এইবার জুরাই দরজা খুলে না, কারণ এখনো নামাজের ভিতরে। এইবার মা যাবার সময় একটা বদদুয়া দিয়া যায়, বদদুয়া। মা কয়ে, 3 দিন আইলাম, তুই দরজা খুললি না, ঠিক আছে আমি বদদুয়া দিয়া গেলাম, আল্লাহ যেন তোর মতো বুজুর্গ আর তোর মতো ফিসাবরে আল্লাহ যেন কোন বেশ্যা নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। মা কষ্ট পায় বদদুয়া দিয়ে দিছে। এরপরে মা চলে গেছে। জুরাই দরজা খুলে দেখি মা নাই, মা তো চলে গেছে একটা বদদুয়া দিয়া। এইবার জুরাই কয়, হায় হায়, বেশিক্ষণ সময় যায় নাই, এর ভিতরে দেখা যায় এলাকার মানুষ লাঠি সুটো নিয়ে জুরাইদের এই কামরা, জুরাইদের এই খানকা ভাঙ্গার জন্য 2 দল মানুষ আইতেছে। কি ব্যাপার? আইসেই তার খানকা ভাঙ্গা শুরু করলো, জুরাইজের গায়ে হাত ওঠানি শুরু করলো। জুরাইজ কয়, আমারে তোমরা এতদিন পর্যন্ত পীর মানছো, আমারে বুজুর্গ মানো, তোমরা আমার মুরিদ, আমারে মারো কেন? কয়, হ এখন তো তুমি বুঝবাই না, কাজ তো ঘটাইছো তুমি, বলে কি কও না? কয়, এই মহিলা কি কয় শোনো। জুরাইজ সাহেব দেখে একটা মেয়ে, এই মেয়ের কোলের মধ্যে একটা দুধের বাচ্চা। এই অবস্থায় কয়, এই বাচ্চাটা কার? জুরাইজ কয়, আমি তো জানি না কার। কয়, হ তুমি তো জানবাই না, কিন্তু মেয়েটা কি কয় শোনো। এ কনা, তোর কুলে যে বাচ্চা, এই বাচ্চার বাপ কেডা? এমনি এই মেয়েটা কয়, আমার কুলের বাচ্চার বাপ হলো এই ফিসাব। নাউজুবিল্লাহ। আসমান ভাঙ্গা যেন জুরাইদের মাথায় পড়লো। মালিক, আমি তো কিছুই বুঝি নাই, আল্লাহ কিছুই তো বুঝি নাই, আমি তো এই মেয়েটাকে চিনি না, কেমন করি এমন অপবাদ। জুরাইদ বুঝে গেছে, মালিক গন্ডগোল তো ওই জায়গায়, আমার মা আমারে বদদুয়া দিয়া গেছে, বদদুয়ার কারণে নগদ শাস্তি। আমি যে এত বড় বুজুর্গ, আল্লাহর সাথে এতদিন ধরে কথা কইতেছে জুরাইদ, হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে, অত মায়া করে আল্লাহ। সেই জায়গায় আল্লাহ সাথে সাথে মায়া কাটাপ করে দিছে। কের মিয়া তোমার সাথে আমার দোস্তি? তোমার বিরুদ্ধে যদি মা বদদুয়া দিয়া যায়, তাহলে আমি আল্লাহর সাথে তোমার কোনো দোস্তি নেই। কারণ রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। রাসূল কয়, বাপ মার দোয়া, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, আর বাপ মা নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। এখানে মা নারাজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তার উপরে রাজি ছিল, মার নারাজ হওয়ার লগে লগে আল্লাহ নারাজ হয়ে গেছে। এইবার জুরাইজ কয়, আমার কথাগুলি একটু শোনা। কই, শুনবার কোনো সুযোগ নাই, এতদিন পর্যন্ত আমাদের কি ধোঁকা দিছো? আমরা মনে করেছি তুমি বহুত বড় ওলি, বহুত বড় বুজুর্গ, কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম তুমি বহুত বড় একজন খারাপ মানুষ। জুরাইজ কয়, না রে ভাই, কসম খোদার, আমি মেয়েটাকে চিনি না, আমি বাচ্চার বাপ না,
জুরাইজ কয় আল্লাহ ভুল করে ফেলাইছি আমার মাল লগে, আল্লাহ আমি তওবা করতেছি, এখনই আম্মার কাছে যে মাপ চাইমু, জীবনে আর এই ভুল করব না গো আল্লাহ। আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, আমার ইজ্জত যাবে, আমার সম্মান যাবে, আল্লাহ এলাকায় মুখ দেখাইতে পারবো না, তোমার কাছেও আমি অপরাধী হয়ে গেলাম, আল্লাহ বাঁচাও। আল্লাহ অন্তরের ভিতরে ইলহাম করে দিল, জুরাইজ যাও, তোমার তওবা আমি কবুল করে নিছি। এইবার জুরাইজ আল্লাহ ও মালিক, এরা যে আমার উপরে, এই মেয়েটা যে আমার উপরে এত বড় অপবাদ দিল, এটার সমাধান করার জন্য, আমি নির্দোষ এটা প্রমাণ করার জন্য কি করব? আল্লাহ কয় তুমি যা খুশি তা করো, নির্দোষ প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এইবার জুরাইজ কয় তাহলে শোনো, এই এলাকার মানুষেরা শোনো, এই দুধের বাচ্চাটার বাপ আমি না। এলাকার মানুষেরা কয়, বাচ্চার মা কয় বাপ তুমি, আর তুমি কো বাপ না, তাহলে কার কথা মানবো? জুরাইজ কয় সাক্ষী তো মানতে পারবো না, তবে আমি তোমাদেরকে বলবো, এই দুধের বাচ্চা যে মার কুলের দুধ খায়, এই বাচ্চা যদি নিজেই কইয়ালায় তার বাপ কেডা, তাহলে তোমরা মানবানি? আল্লাহু আকবার বলো। দুধের বাচ্চায় যদি কয় তার বাপকে, তাহলে তোমরা মানবানি? কয় এটা কি সম্ভব নেই? জুরাইজ কয় সম্ভব, যদি আমার আল্লাহ চায়, ঠিক না? কয় তাহলে ঠিক আছে আমরা মানবো। এইবার জুরাইজ যায় এই বাচ্চাটার পেটের মধ্যে আস্তে করে গুতা দিছে। আল্লাহ তো কইয়ে দিছে, যা খুশি করো, সাহায্য আমি করব, কারণ তুমি তো আমার ওলি। একটু বিপদে ফালাইছি, একটু পরীক্ষায় ফালাইছি, একটু তোমারে কুচট খাওয়াইছি, একটু বুঝ দেওয়ার লাগে। জীবনে কোনোদিন মার কলিজায় ব্যথা দিও না। মা যদি নারাজ হয় তোমার বুজুর্গি থাকবে না, বাবা যদি তোমার উপর নারাজ হয় তোমার বুজুর্গি থাকবে না। তোমার যত বুজুর্গি, তোমার যত বড় উলায়াত, তুমি যত বড় জিলানি, তুমি যত বড় চিশতি, সব কিছু মার পায়ের তলে, বাপের পায়ের তলে। আল্লাহ। জুরাইজ যায় ছোট বাচ্চারা পেটের মধ্যে আস্তে করে গুতা দিয়া কয়, এই বাচ্চা তুই কহ তোর বাপকে। জীবনে দুধের বাচ্চার কথা কয়? পৃথিবীতে 3টা দুধের বাচ্চার কথা কইছে, পৃথিবীতে 3 জন দুধের বাচ্চা কথা কইছে। 2 জনের কথা আইছে কোরআনও, আর 1 জনের কথা আইছে হাদিসও। 2টা দুধের বাচ্চা যার কথা কোরআনে আইছে, একজন হলেন ঈসা আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের কুলে থেকে ঈসা আলাইহিস সালাম কইছিলেন, আমার আম্মারে তোমরা খারাপ কইও না, আমার আম্মা নির্দোষ, আমার আম্মা পবিত্রা, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আল্লাহু আকবার। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা নবী মার কুলে দুধের শিশু, তখন এই সার্টিফিকেট, মা যে নির্দোষ, মা যে পবিত্র, এই সার্টিফিকেটটা সন্তানে দিতেছে। তাও কোন সন্তান? দুধের সন্তান। আরেকটা দুধের বাচ্চার সার্টিফিকেট, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাতে ধরা খাইলেছেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দৌড়ায় নিয়ে গেছে, 7টা গেট পাড়ি দিয়ে ইউসুফ তুমি বাইরেছেন, আর জুলাইখা পিছন দিক দিয়ে টান দিয়ে ধরছে, জামা পিছনে ছিঁড়ছে। 7 গেট বাইরে দেখে জুলাইখার স্বামী সামনে দাঁড়ানো। এখন জুলাইখা পড়ছে বিপদে, স্বামীর সামনে জুলাইখা কয় কি কয়? ইউসুফ নবীরে দোষ দিয়া দিছে। দেখছো যারে এতদিন ফালছো, সে তোমার স্ত্রীর সাথে তোমার আমানতে খেয়ানত করতে আইছে। ইউসুফ নবী কয় নাউজুবিল্লাহ, আমি এমনটা করি নাই, আপনার স্ত্রী আমারে ভিতরে ঢুকাইছে। এখন জুলাইখার স্বামী কার কথা মানবে? জুলাইখা কয় জুলাইখা নির্দোষ, ইউসুফ নবী কয় ইউসুফ নবী নির্দোষ। এবার স্বামী কারে নির্দোষ বলবে? তখন একটা দুধের বাচ্চা সার্টিফিকেট দিছিল। পবিত্র কোরআনে সূরা ইউসুফ যারা তেলাওয়াত করেন আপনারা পাইবেন, পড়বেন। একটা দুধের বাচ্চা কইছিল, আজিজ মিশর, আমি আপনারে কইয়ে দেই, দেখেন ইউসুফের জামা সামনের দিকে সিরা না পিছের দিকে সিরা? সামনে যদি সিরা থাকে বুঝবা ইউসুফ দোষী, আর পিছনে যদি সিরা থাকে বুঝবা জুলেখা দোষী। সাথে সাথে জুলেখার স্বামী জামা পরীক্ষা করে দেখে পিছনে সিরা, জুলেখা দোষী সাব্যস্ত হয়েছে, ইউসুফ নির্দোষ হয়ে গেছে।
এই দুইটা দুধের বাচ্চার কথা কওয়া, দুধের বাচ্চা থাকাকালীন সময়ে কথা বলছে, এই কথা আল্লাহ কোরআনে বলছেন। আরেকটা দুধের বাচ্চার কথা হাদিস শরীফে আসছে, বুখারী শরীফ জিলদে সানি, ইমাম বুখারী নিয়ে আসছেন। এই বাচ্চা জুরাইজ যখন কইছিল, এই বাচ্চা তুই ক তোর বাপকে, তখনই দুধের বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চাটা তখন ডাক দিয়ে বলছিল, আমার বাপ অমুক একজন বকরি রাখাল, এই রাখাল হলো আমার বাপ। রাখালের সাথে মেয়েটার অবৈধ সম্পর্ক, বাচ্চা পেটে আইছে, বাচ্চা হইছে। এরপরে দুইজনে মিললে রাখালে বুদ্ধি দিছে, তুই যদি এখনই বাচ্চা নিয়ে গ্রামে ঢুকো আর আমার কথা বলো, তাহলে তোরেও মেরে ফেলবে, আমারও মেরে ফেলবে। কারণ আমি একটা রাখাল, আমার কোনো বংশ নাই, আমার কোনো শক্তি নাই, আমার পক্ষে কেউ দাঁড়াবে না। অতএব আমাকে হত্যা করবে, তোরেও হত্যা করবে। অতএব আমার কথা না বইলা ফিসাবের কথা বলবে, কারণ ফিসাবের পক্ষে একদল আছে, ঠিক না? একদল আছে ফিসাবের অন্ধভক্ত। ফিসাবে আকাম কুকাম করলেও কইব না আমার ফিসাব ঠিক, ঠিক না? ফিসাবে যত যাই করো, এর পরও ফিরের বিরুদ্ধে তার সামনে কিছু কোন যায় না। তো এর জন্য বুদ্ধি শিখাই দিছে, তুই ফিসাবের কথা কই দিবে, কইলে এলাকার মাঝে লাগবো দুই দলে মারামারি, ফাঁকে দে তুইও বাচ্চা যাইবে, আমিও বাচ্চা যাইবে। কেমন বুদ্ধি শিখাই দিছে দেখছেন? ওই জুরাইজের ব্যাপারে কই দিছে, জুরাইজের না বা এখন জুরাইজ যখন কইছে কত আব্বাকে ডাক, বাচ্চায় কয় ওই রাখাল। সাথে সাথে এলাকার মানুষ জুরাইজের ফাউ ফুইরা কয়, হুজুর মাফ চাই, হুজুর ভুল করে লেছি। হুজুর কয় যা করবার তো কইরেই লিছো, এখন আর মাফ চাই কি, তো আমার বড় বাঙ্গা হয়ে গেছে, আমার শরীরে হাত তোলা হয়ে গেছে, তারপরেও বুঝছি মাফ আমার কাছে চাই লাভ নাই, গন্ডগোল আমি গোটাইছি, আমার দোষী, আমি দোষী হইছি, তোমাদের কোনো দোষ নাই। কি তা গন্ডগোল? আমি আমার মার কথা শুনি নাই। সাথে সাথে জুরাই গিয়া মার কাছে মাফ চাইছেন, মায় মাফ করে দিছে। এই কথাটা আল্লাহ নবী তার হাদিস শরীফে বলছেন আমাদেরকে সবক দেওয়ার জন্য। আমার বুজুর্গি, আমার চেয়ারম্যানি, আমার মেম্বারি, আমার শিল্পপতির শিল্পগিরি, সব অহংকার নিমিষের ভিত্তি আল্লাহ শেষ করে দিলে যদি বাপ মার কলিজায় ব্যথা লাগে, ঠিক কিনা? আর যদি এই কারণে নবীর নবুয়ত, ওলিদের বিলায়ত আল্লাহ মার বাবার ফার তলে রাখছে। মঈনুদ্দিন চিশতির আম্মায় কয়, বাবা একদিনে প্রথম নজরে তোমার চেহারা দেখা 90,000 হিন্দু মুসলমান হইছে। এটা তুমি মঈনুদ্দিন চিশতির কোনো ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট। আমি মার কারণে তুমি এত বড় বলি হইছো। আমি জীবনে কোনোদিন তোমাকে ওযু সারা দুধ খাওয়াইনি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর লম্বা কোনো কথা না, শেষ কথাটা একটা কইলাই, এই কথাটা কই শেষ দিমু। শোনাইলাম একটা ঘটনা যে মার বদদুয়া কেমনে লাগছে। এবার আসুন মার দোয়াটা কেমনে লাগে। বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? এটা তো আমরা সবাই পড়ছি ও জানিও। বাইজিদ বুস্তামি ছোট, এই অনেক ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করো, তোমাদের মতো ছোট বাচ্চা ছিল বাইজিদ। মা কইছে বাবা পানি দাও, ইনি পানি আনি না দেখে মা ঘুমাই গেছে। কিন্তু মা ঘুমায় গেছে, ডাক দেয় না। শীতের রাইতা ছিল, বাইজিদ গ্লাসও পানি নিয়া সারা রাত মার মাথার পাশে দাঁড়া হইছে। আল্লাহ, আমার আম্মা যখন ঘুম থেকে উঠবো তখন পানি দিমু, এখন ঘুম ভাঙ্গাইমু না, ঘুম ভাঙ্গাইলে আম্মার কষ্ট হবে। ফজরের সময় মার ঘুম ভাঙলো, মা তাকায় দেখে বাইজিদ মাতার পাশে দাঁড়ায় আছে। বাবা বাইজিদ মাতার পাশে দাঁড়ানো কেন? মা তুমি পানি চাইছিলে, এজন্য পানি আনতে গিয়ে দেরি হয়ে গেল। মা কই বাজার কেন ডাক দিলি না? বাইজিদ কই মা কো ডাক দিলে তোমার কষ্ট হবে, এজন্য ডাক দেই নেই। সাথে সাথে মা ছোট্ট বাইজিদকে বুকের মধ্যে নিয়ে হাত দুইটা উঠায় দিছে। আল্লাহ, আমার ছোট্ট বাইজিদ আজকে মার আরামের এতটা খেয়াল করলো। ও মালিক, এর বদলা বিনিময় আমার কাছে দেওয়ার মতো কিছু নাই গো।
খালি দুইটা হাত উঠে দিলাম, আল্লাহ আমার বাইজিদকে তুমি জগতের সকল ওলিদের সরদার বানায়া দিও। শুধু ওলি বানাইলে আমি মারাজি না, জগতের ওলিদের সরদার বানাও। সাথে সাথে আল্লাহ বাইজিদ মুস্তামিকে জগতের ওলিদের সরদার বানায়া দিছে। মার দোয়ার উসিলায় আল্লাহ বাইজিদ মুস্তামিকে ওলি বানাইছে। ওয়াজ করুনি আল্লাহ পাক মার দোয়ার উসিলায় জগতের ওলিদের সরদার বানাইছে। আমার নবীর পরনের জুব্বা পাইছে ওয়াজ করুনি, মার দোয়ার উসিলায় মুস্তাজাবুদ দাওয়া হইছে ওয়াজ করুনি। আল্লাহ পর্যন্ত জানাই দিছে নবী গো ওয়াজ করুনি তোমার বহু বড় একজন পাগল, এই পাগল মার দোয়া পাইছে, মার দোয়া পাওয়ার কারণে আমি তার এত বড় ওলি বানাইছি। সে হাত উঠে যা চায় আমি তাই কবুল করে নেই। বন্ধু তুমি ওয়াজ করুনিকে কখনো যদি পাও তোমার গুনাহগার উম্মতের জন্য মাফ লইও। এজন্য নবীজি ইন্তেকালের আগে হযরত উমরকে ডাক দিয়া কয়, উমর ওয়াজ করুনিকে কোনোদিন যদি পাও আমার পরনের জুব্বাটা হাদিয়া দিবা আর বলবা আল্লাহ তারে এত বড় ওলি বানাইছে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হজের মৌসুম, আরাফার ময়দানে হযরত উমর ওয়াজ করুনিকে পেয়ে গেছেন। তিনি আরাফার ময়দানে গাছের নিচে সেজদার হালতে আল্লাহর দরবারে কান্দে। মানুষের কাছে হযরত উমর জিজ্ঞেস করেছেন, ও করণ এলাকার মানুষেরা রে, ওয়াইজ নামে তোমরা কাউরে চিনোনি? কই চিনি, সে তো আমাদের একজন পাগল, সে তো পাগল, তার মাকে নিয়ে জঙ্গলে থাকতো, কিছুদিন আগে তার মা মারা গেছে, এই বছর সে হজে আইছে। ওমর কয় কই গেলে পাইমু? মানুষেরা কয় আমরা দেখে আসছি গাছের নিচে নামাজ পড়তাছে। হযরত উমর গেলেন, যে দেখেন গাছের নিচে নামাজ পড়ে। নামাজ শেষ হলে পরে ওমর সালাম জানালেন। এরপরে হযরত ওমর তার চেহারা দেখলেন, বডি দেখলেন, দেখিয়া ওমর চিনে ফেললেন ইনি ওয়াজ করুনি। কেমনে চিনলেন? কয় নবীজি ওয়াজ করুনির বিবরণ দিছে, চেহারা কেমন হবে, বডি কেমন হবে, এই চেহারা দেখিয়া হযরত ওমর ওয়াজ করুনিকে চিনে ফেলছেন। আল্লাহু আকবার। এরপরে ওমর কয়, ওগো আল্লাহর ওলি, এই যে নবীর পরনের জুব্বা, এই জুব্বাটা নবী আপনারে হাদিয়া দিছে। আমি ওমরকে নবী তার পরনের জুব্বা হাদিয়া দেয় নাই, আবু বকর এই জুব্বা পায় নাই, এই জুব্বা ওসমান পায় নাই, এই জুব্বা আলী পায় নাই, এই জুব্বা পাইছেন আপনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আর নবী বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করতেন। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, বাপ মার যদি দোয়া থাকে, দোয়ার ওসিলায় বহু মানুষ আল্লাহ ওলিদের সরদার বানাইছে। আর বাপ মার যদি বদদোয়া থাকে, দুনিয়াতে আল্লাহ নগদ ধ্বংস করছে। দোয়া নিয়ে চলবো কারা কারা, একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।